নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এরকম নিরামিষ একটা রেসিপি আপনারা করে নিতে পারেন, যেটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে। অষ্টমীর দিন কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন, দারুণ টেস্টি হয় খেতে। তো কিভাবে করেছি আসুন তাহলে শুরু করি। এখানে আমি পনিরের রেসিপি করার জন্য পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। পনিরটাকে আমি এবার লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আমি টুকরোগুলোকে একটু বড়ই রেখেছি। এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা প্লিজ একবার হলেও আমি যেমন করে করছি এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ হয়। পুজো আসলেই আমাদের মাথায় চিন্তা থাকে আমরা কি রান্না করব, নিরামিষ কি রেসিপি করলে ভালো লাগবে খেতে। তো আপনারা এই রেসিপিটা কিন্তু অষ্টমীর দিন অবশ্যই করে নিতে পারেন, খুব টেস্টি হয় খেতে, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর একটা মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত, এটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ভাঙা কাজুটা ইউজ করেছি, আপনারা চাইলে গোটা কাজুটাও ইউজ করতে পারেন। এবার আমি কাজু আর পোস্তটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে পেস্ট করতে খুব সুবিধে হয়, সেজন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে বড় বড় টুকরো করে ক্যাপসিকাম আর টমেটোকে কেটে নিয়েছি, এটা আমি পরে ইউজ করব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরটা দিয়ে দেব। আমি পনিরটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে দেখানো, আমি সামান্য একটু নুন দিয়েছিলাম পনির ভাজার জন্য। পনিরটা হালকা কালার আসলেই তুলে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা যাবে না, না তো খাওয়ার সময় রাবারের মতো মনে হবে। এই জন্য হালকা কালার আসলেই তুলে নিতে হবে। এবার আমি গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফট থাকবে। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি একটা গুঁড়ো মশলার পেস্ট দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জলে গুলে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম, পোস্ত কাজু যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচটা স্কিপও করতে পারেন, আমি এখানে অ্যাড করেছি, দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। এবার মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা ফ্রেশ হলে খুব ভালো হয়। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। কি সুন্দর দেখুন তেল ছেড়ে এসছে। আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে আপনারা ধনে পাতাও এখানে ইউজ করতে পারেন। তো ধনে পাতাটা আপনারা শেষে একদম দেবেন। আবারও নেড়ে চেড়ে নিয়ে এবার যে টমেটো আর ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন, বা একটু গ্রেভি রাখতে চান তো জলের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকা খুলে দেখুন ফুটছে ঝোলটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি।
আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিলাম 3 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ঢেকে রেখেছি, হাই ফ্লেমে ঢেকে রাখবেন না, তো নিচটা পুড়ে যেতে পারে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেব। আমি খুব বেশি ঝোল করিনি, আবার খুব মাখা মাখাও করিনি। এরপরে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, গ্যাসটাকে অফ করে। দেখুন কি সুন্দর হয়েছে পনিরের রেসিপিটি। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের নিরামিষ এই পনিরের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে আজকে প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করুন। আর আপনাদের আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি বুঝতে পারবো। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।